আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। আজকে বাজার দিয়ে একটা ভিডিও শুরু করলাম। মেয়েকে নিয়ে স্কুল থেকে আসার সময় বাজার করে নিয়ে এসেছি। ভাবলাম একটু আপনাদের দেখাই। আমাদের বাজার বাসার সামনেই, একেবারে সামনে বাজার। বাজার দিয়েই চলাফেরা করতে হয়, বাজারের রাস্তা দিয়ে। তো আসার সময় কিছু বাজার নিয়ে আসলাম, তাই বেশি বাজার করতে হয় না, কারণ প্রতিদিনই যেহেতু এখান দিয়ে আসা যাওয়া করতে হয়, তো প্রতিদিনের বাজার আমি প্রতিদিন করি। আর আমি করি, আপনাদের ভাইয়া করে না, আপনাদের ভাইয়া তেমন সময় পায় না। আর এখান দিয়ে আসা যাওয়া করতে হয় যেহেতু, তাই আমিই বাজার করি। এক আঁটি লাল শাক নিয়ে আসছি 10 টাকা দিয়ে। এরপর ধনিয়া পাতা আনছি 10 টাকার। কাঁচামরিচ প্রচুর দাম, আর আমি ফ্রোজিং করে কাঁচামরিচ রেখে দিই। যখন সস্তা থাকে যখন কাঁচামরিচ সস্তা থাকে তখন আমি এই ফ্রোজিং করে রেখে দিই, তো সেটা দিয়েই চলি। তাই এমনিতে খাওয়ার জন্য 10 টাকারই হয়েছে। এখন কাঁচামরিচ 150 টাকা কেজি। পেঁয়াজ এনেছি 1 কেজি, কেজির বেশি, 90 টাকা কেজি পেঁয়াজ। তো 120 টাকা হয়েছে আর কি। পেঁয়াজ আনছি, আনছি একটা মিষ্টি কুমড়া আনছি। মিষ্টি কুমড়াটা দেখে এত ভালো লাগলো, লাল টকটকা। আর আমার ছেলে আবার মিষ্টি কুমড়া ভাজাটা খুব পছন্দ করে, তাই নিয়েছি। সুন্দর না? অনেক সুন্দর। জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবতায় অনেক সুন্দর লাগতেছে। আমি অনেক কিছু ফ্রোজিং করি। মিষ্টি আলু আনছি, 1 কেজি মিষ্টি আলু আনছি। এই মিষ্টি আলুটা কেটে সাইজ করে হালকা সিদ্ধ করে এটা ফ্রোজিং করে রাখবো, মানে ডিপে রেখে দেবো। তখন মনে করেন যে এটা অনেক সময় মিষ্টি আলু তো সবসময় পাওয়া যায় না, তো যখন দরকার পড়ে তখন আমি ডিপের থেকে নিয়ে রান্না করি। আর শুটকি দিয়ে তারপর সাজনা দিয়ে এই দিয়ে এটা খুব ভালো লাগে। তো আমি কীভাবে সংরক্ষণ করে রাখি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো অন্য এক সময়। চিচিঙ্গা, চিচিঙ্গা কেউ ঝিঙ্গা, আমরা ঝিঙ্গা বলি আমাদের ভাষায়। আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন, কার কার ভাষায় কি বলেন। 1 কেজি চিচিঙ্গা আনছি, ছোট ছোট মনে হইল তো করা, জানি না, নিলাম তো ছোট ছোট সাইজ দেখে। এখন কি করা হয় না কি কে জানে। আপনাদের সাথে নিয়ে একটা ভেঙে দেখি। বিসমিল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখছেন? লোকটা বলছে আমাকে যে না দেখো, অনেক করা হবে ঝিঙ্গাগুলা। তো সত্যি সত্যি নাই, দিচ্ছি। 1 কেজি আলু আনছি আমাদের এখানে 55 টাকা। 2 দিন আগেও 60 টাকা ছিল, এখন 55 টাকা হয়েছে। তো তার চাইতেও বড় কথা, বাজার তো নিয়ে আসলাম, আসার সময় নাস্তা নিয়ে আসলে খাবো। ফ্রিজ থেকে ছোট ছোট বাবু ইলিশ বলে আমার মেয়ে, এগুলাকে বাবু ইলিশ বলে। এই বাবু ইলিশ দিয়ে আজকে রান্না করবো ছোট ছোট। আর আমার ছেলেটা আবার পাঙ্গাস মাছ পছন্দ করে, এগুলো তো কাটা লাগবে, ও খেতে পারবে না। তো ছেলে মেয়ের জন্য পাঙ্গাস মাছ রান্না করবো। আর তার চাইতেও বড় কথা, বাসায় এসে দেখি পুরাই অস্থির, গ্যাস নাই। আমি তো জানি গ্যাস আছে, বাসায় এসে চা রান্না করবো, এখন দেখি একটুও গ্যাস নেই। দেখেন আপনাদের সাথে নিয়েই জানলে আর দেখি, দেখছেন? দেখেন এইভাবে কি রান্না করা যায়। এই 2 দিন খুব ভালো গ্যাস ছিল, কিন্তু এখন আর গ্যাস নেই। তো কি আর করার, ঘরের অন্য অন্য কাজ করতে থাকি, এগুলো কোটাকাটা করি, কি রান্না করি যদি দেখানো সম্ভব হয় দেখাবো। তো রাখি। দেখেন গ্যাস আসার পর আমি চাটা গরম করতেছি। আজকে তো চা বানাইতে পারি নাই, তো আরুষির বাবা বাহির থেকে চায়ের দোকান থেকে চা নিয়ে আসছিল, নাস্তা নিয়ে আসছে, চা নিয়ে আসছে। তো কিছুটা খাইছি আর কিছুটা আছে, তো গ্যাস আসাতে সেটা গরম করে খাই। আর গ্যাস তো এখন বিকাল 5টা বাজে, এখন আসছে। তো এর মাঝে নুডলস রান্না করে খাইছি। নুডলস বলতে কোরিয়ান ঝাল নুডলসটা ভালোই লাগে, তো সেটা রান্না করে খায়
ওটা আবার আমার একটা স্টোভের চুলা আছে, তো স্টোভের চুলার মধ্যে রান্না কইরা আমি আরুষি জিদান আমরা তিনজন খেয়ে নিছি। তো কী করার, কিন্তু স্টোভের চুলাতে না প্রচুর পরিমাণ কালি হয়, সেই জন্য আমার রান্না করতে ইচ্ছা করে না। তো কী করার, তাই জন্য স্টোভে আর কি কিছুটা নুডলস আর কি স্যুপের মতো করে রান্না করে খেয়ে নিছি। কালি তাতেই কালি দিয়া ভরে গেছে গা, কি বলুন। এই দেখেন, তো চাটুক আসতে চাটা খেয়ে তারপর আমি ফুললি কাজে নামি। রান্না করার সব কিছু যেহেতু প্রস্তুতি করা আছে, তো দেরি আর হবে না রান্না করতে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমার জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা যাতে ভালো থাকেন, সুস্থ থেকে আমার ভিডিওগুলো দেখতে পারেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করলে কি আমার ভিডিওটা সবার প্রথমে আপনি দেখতে পারবেন। তো আল্লাহ হাফেজ, এখন আমি রাখছি। আল্লাহ হাফেজ। এখন সন্ধ্যাবেলা ছেলে জন্য হালকা নাস্তা বানিয়ে দিলাম, নুডলসের স্যুপ। আমার ছেলেটা খুব পছন্দ করে। বাবা গরম, ঠান্ডা করো। এটা ডিম দিয়ে রান্না করছি, একটু ঘন হয়ে গেছে, আর একটু পাতলা হলে ভালো হতো, তারপর ওর কাছে খুব ভালো লাগবে। না না না, খাও খাও খাও। দেখি, এই যে খাও খাও খাও। হয়েছে। এখন সময় বিকেল 5টা হয়ে গেছে। আমাদের এখানে গ্যাস এইমাত্র গ্যাস আসতেছে, একটু অনেকখানি আসছে। এরকম থাকলে তো রান্না হয়েও বেশি। তো এই সুযোগে, গ্যাস না আসার সুযোগে আমি সব কিছু কেটে একবারে প্রস্তুতি নিয়ে রেখেছি। এটা লাল শাক, এই যে আমার ছেলের জন্য মিষ্টি কুমড়া ভাজা, দইনা পাতা, এই যে বাবু ইলিশ, এই যে পাঙ্গাস মাছ, এগুলো আমি ভাজা করব, ভেজে তারপর রান্না করব। এদিকে ঝিঙ্গা, আলু কেটে রেখেছি, পেঁয়াজ, এই সব কিছু আমার প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। এখন রান্না করতে আর বেশি একটা সময় লাগবে না। তো এই ফাঁকে আবার কি করার, যেহেতু বিকাল 5টা বেজে গেছে, তো আমি, মেয়ে, ওর আব্বু তো আসে নাই, আমি, মেয়ে আর জিদান, আমরা তিনজন মিস্টার নুডলস, যে কোরিয়ান ঝাল নুডলসটা আছে না, সেটা রান্না করে খেয়ে নিছি। এখন গ্যাস আসছে, তো তাড়াতাড়ি রান্না বসায় দেই। দেখেন, আজকে আমাদের বাসায় গ্যাস নেই, তাই আমি স্টোভে বসাইছি, পাঙ্গাস মাছ ভাজতেছি। এইদিকে দেখুন গ্যাসের অবস্থা, বুঝছেন, দেখা যায় গ্যাস। তো রান্না মাত্র